মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। আমি হলো রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার। মামার বাড়ি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আমি হলো রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার করছি, ব্ল্যাক কালার। তুমি কি কি আর্ট করতে পারো আমাদের একটু জানাও? আমি হলো আইসক্রিম আর্ট করতে পারি, তারপরে হলো মানুষ করতে পারি। আতা গাছে তোতা পাখি, তালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তুমি কি আর্ট করছো এখানে? আমি একটা মানুষ আর্ট করছি। কি কি কালার করছো মানুষের? পিঙ্ক, গ্রিন, অরেঞ্জ, রেড, ইয়েলো। তোমার কি করতে সব থেকে বেশি ভালো লাগে? আমার খেলতে সব থেকে ভালো লাগে। কি কি খেলাধুলা করো? খেলতে আর আর্ট করতে। খেলতে আর্ট করতে ভালো লাগে? কোন ক্লাসে পড়ছো? ওয়ানে। ওয়ানে। এই যে এত সুন্দর করে আর্ট করলে, এটা শিখাইছে কি আর্ট করা, রং করা? এটা কি কে শেখালো তোমাকে? আমি তো নিজে নিজে এই প্রথম করলাম। আচ্ছা, তুমি কি কবিতা আবৃত্তি করতে পারো? বলো তো একটা কবিতা বলো শুনি। মামার বাড়ি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। না শূন্য না পাঁচ, দাদু যে তোমাদেরই কিন্তু অংশ। তার মানে আমাদের এই যে অঙ্ক শিক্ষা মানে খালি অঙ্ক শিক্ষা খালি তো মা কি বলেছে? কি বলেছে? মা বলেছে 10 মিলে করি কাজ, হারি হারি জিতি জিতি না হিলা। নাইলাজ। মেলায় আসছো, কেমন লাগছে এবং কখন আসছো, কার কার সাথে আসছো? মেলায় এসেছি অনেকক্ষণ হয়েছে, একটা বইও কিনেছি, আর মেলায় এসে খুব ভালো লাগছে। এখানে এই যে সবাই একসাথে, তোমার ফ্রেন্ডসরা আছে, খেলাধুলা করছে অনেকে, এটা দেখে কেমন লাগছে? কি খেলাধুলা করছো কিনা তুমি? হ্যাঁ, আমরা খেলাধুলা করছি, সবাই মিলে খেলাধুলা করছি, এটা খুবই ভালো লাগছে। তোমার কি করতে সব থেকে বেশি ভালো লাগে? আমার খেলাধুলা করতেই ভালো লাগে, কিন্তু তার মধ্যে মাঝে মধ্যে বই পড়ি, কিন্তু খুবই কম পড়ি। কি বই কিনলে আজকে? বই যে একটা কিনছো, কি কি বই কিনছো? বিজ্ঞান বাক্স কিনেছি, রাসায়নিকের একটা বই। কবিতা আবৃত্তি করতে পারো? কবিতা বা গান? কবিতা আবৃত্তি পারো? গান পারি, কবিতা পারো? কবিতা না। একটা গান বলো তো একটা শুনি। মায়ের দেওয়া মোটা কাপড়, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। এখানে কতক্ষণ ধরে? আসলে প্রথমে বলি বইমেলাটার অবস্থা। বইমেলাটা আসলে এবছর অন্যান্য বারের তুলনায় অনেক বেশি খারাপ একটা অবস্থা আছে, যেহেতু রোজার জন্য মানে ওইভাবে জমে ওঠেনি, তারপর হঠাৎ সিদ্ধান্ত, সেই সব কারণে আসলে জমে উঠেনি। তারপরও এখনও বলা যাচ্ছে না, যেহেতু আরও কয়েকটা দিন আছে এবং আজকের পর একটা শিশু প্রহর আছে, হয়তো বা শেষ দিকটায় আবার একটু জমে উঠতে পারে। আমরা সবসময় আশাবাদী জমে উঠুক, সেই প্রত্যাশা করি। হ্যাঁ, এবং এখন তো মা বাবারা সচেতন হয়েছে, ছেলে মেয়েদের হাতে বই তুলে দেয়। মাঝে এই অবস্থাটা একটু কম ছিল, এখন আবার একটু বেড়েছে। আর শিশুরা আসলে মানে কমিক্স পছন্দ করে বেশি, তারপর হলো ভুতুরে গল্প, তারপর অন্যান্য মানে এলিয়েন বা এই ধরনের গল্পগুলো। হ্যাঁ, তো আমি যেটা মনে করি যে আসলে শিশুরা আসলে কল্পনা প্রবণ, তারা কল্পনা করতে পছন্দ করে। তাদেরকে তারা যেন কল্পনা করতে পারে এরকম বইগুলো তাদের হাতে তুলে দিলে ভালো। পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য এগুলো যেন তারা জানতে পারে বইটা পড়ার মধ্য দিয়ে। আমার খেলতে ভালো লাগে আর পড়াশোনা করতে ভালো লাগে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি কেজিতে পড়ি। এই যে এখানে আসছো, আরো অনেকেই তোমার ফ্রেন্ডসরা আছে, বন্ধুরা আছে, তারা এই যে অনেকে আর্ট করছে, খেলাধুলা করছে, তোমার কেমন লাগছে তাদের সাথে এসে? ভালো লাগছে। কি কি করেছো এখানে এসে? হ্যাঁ, আমি অনেক কিছু করি। কি কি করছো বলো তো? আমি এখানে ওই বাস্কেট খেলেছি, তারপরে ফুটবল খেলেছি, পরে হচ্ছে ওই 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 ক্রিকেট বল খেলেছি। আমি ড্রয়িং করিনি, আমি এখন ড্রয়িং করব।
আচ্ছা, তুমি কি কবিতা আবৃত্তি করতে পারো? হ্যাঁ। একটা কবিতা বলো তো শুনি। আয় রে আয় দিয়ে নায় ভরা দিয়ে নিয়ে গেল বল মাছে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে যা খোকার নাচন দেখে যা। আসলে খুব ভালো লাগছে আজকে এই বইমেলার অমর একুশে এই বইমেলার আজকের যে শিশু প্রহর, শিশুদের যে কলকাকলি এবং তাদের যে এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলছে, আর্ট চলছে, তাদের কবিতা একটু আগে কবিতা আবৃত্তি করলো একটা বাচ্চা, খুব ভালো লাগছে। আসলে এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। এই আগামী প্রজন্মদের যদি আমরা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ তৈরি করতে পারি তাহলে এটা আমাদের আগামীর দেশটা আর সুন্দর হবে আর ভালো হবে। এবং শিশুরা কিন্তু আজকের যে শিশু সে কিন্তু আগামীর ভবিষ্যৎ।